হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে সাইকোলজির হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের ব্যাপারে আলোচনা করব এবং ক্লিয়ার কাট একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটা মেন থটসটা কী এবং এটা কিভাবে এডুকেশনের আমাদের এটা সাহায্য করছে, এডুকেশন ফিল্ডে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে বা এটার এত অ্যাপ্রিসিয়েশন কেন আছে আজও। তো এর আগে কিন্তু আমরা পরপর উই হ্যাভ ডিসকাস অলরেডি স্ট্রাকচারালিজম, ফাংশনালিজম, সাইকোঅ্যানালাইসিস, বিহেভিয়ারিজম অ্যান্ড গেস্টাল্ট. Now we are going to discuss humanistic approach, or you can say humanistic schools of thoughts on psychology. So let's get started. So first প্রথমে দেখে নিই যে আমরা হিউম্যানিস্টিক বলতে আমরা কি বুঝি। তো সাইকোলজির এই স্কুলস অফ থট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমি বলবো অনেকটা রিয়েলিস্টিক এবং একজন হিউম্যান বিইংসকে ওভারঅল তাকে বোঝার জন্য, জানার জন্য তার অনেক ফ্রিডম এখানে অনেক থাকে, তার চয়েস অনেক থাকে, তার ইউনিকনেস যে থাকে আমাদের ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, তার অনেক প্রাধান্য কিন্তু আমরা এই অ্যাপ্রোচে কিন্তু পাই, যেটা কিন্তু আমরা আগের যে সমস্ত অ্যাপ্রোচগুলো পাচ্ছিলাম, যেখানে বিহেভিয়ারিজম বা আমরা যেখানে বলি ফাংশনালিজমের কথা বলি বা সাইকোঅ্যানালিসিসের কথা বলি, তো সেইগুলোতে কিন্তু মানুষের এই ইউনিকনেসগুলোতে তার নিজস্ব যে উইলিংনেস, ইউনিকনেস, তার ফ্রিডম, এইগুলোতে কিন্তু অনেকটাই এই কনসেপ্টগুলোকে অনেকটা ইগনোর করে দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ সেই ব্যাপারগুলোকে নিয়েই কিন্তু মেন ফোকাস করছেন এবং এখানে একটা নতুন আইডিয়া নিয়ে এসেছেন, যেটা মেনলি সাইকোঅ্যানালিসিস এবং বিহেভিয়ারিজমের অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যেখানে হিউম্যানিস্টিক সাইকোলজি ইজ এ পার্সপেক্টিভ দ্যাট এমফাসাইজ লুকিং অ্যাট দ্য হোল পারসন ইনস্টেড অফ নট জাস্ট স্পেসিফিক তার কোনো সিঙ্গেল পার্টস ওরিয়েন্টেড হোক, মাইন্ডের স্ট্রাকচার এই ধরনের কিছু নয়, বা শুধুমাত্র হিউম্যানকে জাস্ট প্রোডাক্ট আকারে দেখা বা সেটাকে শুধুমাত্র ট্রেনিংয়ের থ্রুতে শুধুমাত্র তার শেপস বা তার অর্গানিজমের চেঞ্জেস আনা বা শুধুমাত্র তার আনকনসিয়াস মাইন্ডের ফলেই মানুষের বিহেভিয়ার এরকম, এইটা নয়। তাকে বলছি যে আমরা হিউম্যানসকে আগে তার প্রতিটা ইন্ডিভিজুয়াল, যেহেতু একজন অন্যজনের থেকে আলাদা, তো তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিজস্ব একটা কিছু ইউনিকনেস থাকবে, সেটাকে নিয়ে স্টাডি করা। আমরা সম্পূর্ণরূপে একজন ব্যক্তি বা একজন ইন্ডিভিজুয়ালকে স্টাডি করা উচিত। তার যে সমস্ত উইলিংনেসগুলো আমরা পাবো, তার যে নিজস্ব স্বাধীনতা এবং পরিবেশে, সোসাইটিতে এসে সে প্রতিটা মুহূর্তে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গেইন করছে, নলেজ গেইন করছে, তার ফলে কী হচ্ছে, তার সব ধরনের জিনিসগুলো পরবর্তীকালে চেঞ্জেসও আসছে, নতুন কিছু সে অ্যাডপ্টেশনের জায়গা থেকে কিন্তু নতুন কিছু জিনিস সে শিখছে এবং প্রতিটা মুহূর্তে সে নিজেকে কিন্তু আরও কী বলে তার নলেজ বলি, এক্সপিরিয়েন্স স্কিল, সেটাকে আরও মসৃণ করছে, আরও স্ট্রং করছে, আরও সেটাকে অ্যাকমপ্লিশ করছে কিন্তু প্রতিটা মুহূর্তে। তো এইটা হচ্ছে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের মেন থট, যারা সম্পূর্ণরূপে একজন হোল পার্সনের সমস্ত অ্যাসপেক্টগুলোকেই স্টাডি করার কথা কিন্তু বলছে, যেখানে সম্পূর্ণরূপে সাইকোঅ্যানালিসিসের কনসেপ্ট এবং বিহেভিয়ারিজমের কনসেপ্ট দুটোকেই রিজেক্ট করে দিয়েছেন এবং অনেকটা ক্রিটিসাইজ করেছেন। তো এই স্কুলস অফ থটস কিন্তু মেনলি শুরু হয় 1950s সময়টা থেকে, আর এটাকে আমরা সাইকোলজির থার্ড ফোর্সও বলে থাকি, যেখানে আমরা সাইকোলজির ফার্স্ট ফোর্স হিসাবে দেখছিলাম বিহেভিয়ারিজমকে এবং সেকেন্ড ফোর্স হিসাবে দেখছিলাম আমরা সাইকোঅ্যানালিসিসকে। কারণ বিহেভিয়ারিজমও যেরকমভাবে ফার্স্ট ফোর্স বলার কারণটা আমি জাস্ট এখানে একটু মেনশন করে দিই, যে ফার্স্ট ফোর্স বলার কারণ হচ্ছে কারণ বিহেভিয়ারিজমের আগের পর্যন্ত যে সমস্ত স্কুলসগুলো আমরা পেয়েছি, স্পেসিফিক্যালি স্ট্রাকচারালিজম অ্যান্ড ফাংশনালিজম, সেখানে কিন্তু তারা মেনলি হিউম্যান ব্রেনস নিয়ে তারা মেনলি স্টাডিতে বেশি কনসার্ন ছিল, কিন্তু বিহেভিয়ারিজম এসে সম্পূর্ণ সেই মাইন্ড থেকে বিহেভিয়ারের আইডিয়াটাকে, সাইকোলজির আইডিয়াটাকে শিফট করে দেন। তো সেই জন্য সেই জায়গাতে কিন্তু একটা বিরাট চেঞ্জেস বা রেভলিউশন কিন্তু আসে সাইকোলজির ফিল্ডে, সেই জন্য সেটাকে ফার্স্ট ফোর্স অফ সাইকোলজি বলছে। তারপর সাইকোঅ্যানালিসিসও ঠিক একই জায়গায় কাজ করেন এবং নতুন কনসেপ্ট নিয়ে আসেন, আনকনসিয়াস মাইন্ডের আইডিয়া। এখানে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ সম্পূর্ণরূপে হিউম্যানের ওভারঅল পার্সপেক্টিভে সমস্ত এলিমেন্টস নিয়ে স্টাডি করার কথা বলছেন এবং সম্পূর্ণরূপে তার ফ্রিডম, তার এক্সপিরিয়েন্স, তার ইউনিকনেস নিয়ে কিন্তু স্টাডি করার কথা বলছে। এটা অনেকটাই কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং বর্তমানে এটার কিন্তু বিশাল গুরুত্ব আছে। বিভিন্ন আমরা থেরাপিসের ক্ষেত্রেও কিন্তু হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ আমরা দেখতে পাই, যেখানে আগে কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও আমরা হিউম্যানসকে আগে বোঝার চেষ্টা করা হয়, তার প্রতিটি ইন্ডিভিজুয়ালকে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বিভিন্ন ধরনের কিন্তু তার ইউনিকনেসগুলোকে, তার চাহিদাগুলোকে কিন্তু বোঝার আগে চেষ্টা করা হয়। সো নাও আমরা একটু এখন দেখব যে এই হিউম্যানিস্টিক স্কুলস অফ থটসের হিস্ট্রিটা কী রয়েছে। তো এখানে আমি যদি হিস্ট্রিটা দেখি, তো আমরা যেরকমভাবে বলি যে 1950s দিকে কিন্তু এই স্কুলটা এক্সিস্টেন্সে আসে। তো এটার যদি আমরা প্রতিষ্ঠাতা বা এই স্কুলসের যে মেন থটসটা যারা নিয়ে এসেছিলেন, যে সাইকোলজিস্টগণ, তো মেনলি আমরা দুজন সাইকোলজিস্টকে এখানে পাবো, অ্যাব্রাহাম মাসলো, তার সাথে কার্ল রজার্স। তো এনারা দুজন কিন্তু মেন সাইকোলজিস্ট বা চিফ এক্সপোনেন্টস ছিলেন এই স্কুলসের
স্কুলকে বেসিক্যালি এস্টাবলিশ করার ক্ষেত্রে। এর পাশাপাশিও আমরা বেসিক্যালি রোলো মে এছাড়াও এরিচ ফোরাম এনাদের কথাও পাই। তো আমরা সবথেকে সিগনিফিক্যান্ট যে রোল ছিল এখানে ম্যাসলো অ্যান্ড রজারের। এখানে মাসলো আমরা দেখেছি এখানে একটা কিন্তু পার্সোনালিটির বা হিউম্যানিস্টিকের কিন্তু একটা মোটিভেশনের ফিল্ডে একটা থিওরি তিনি দিয়েছিলেন, যে থিওরিটা খুবই পপুলার এবং মানুষের ওভারঅল যদি আমরা স্টাডি করতে চাই হিউম্যান বিংসের, সেক্ষেত্রে কিন্তু এই থিওরি কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত। তো ভিডিও অলরেডি আছে এবং এই ভিডিওতে আমরা কিন্তু একটু আলোচনা করব অবশ্যই। তো হায়ারার্কির একটা থিওরি কিন্তু ম্যাসলো দিয়েছেন। আর এছাড়াও কিন্তু কার্ল রজার, আর তার একটা উল্লেখযোগ্য যে আমরা পেপার বলতে পারি বা পাবলিকেশনস কিন্তু আছে, যেটা হচ্ছে সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট অফ ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি। তো এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটা যে স্কুলস অফ থট, এটা কিন্তু মেনলি বিভিন্ন ধরনের থেরাপির ক্ষেত্রে কিন্তু এই আইডিয়াটাকে নেওয়া হয়, যেখানে কার্ল রজারের এই সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট অফ ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপিতে কিন্তু হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের, যেখানে মেনলি যেখানে পার্সন সেন্টার থেরাপি এটাকে অনেক সময় বলা হয়, যেখানে যখন আমরা অনেক সময় হয় যে তাদের কোনো ব্যক্তিকে কাউন্সিলিং করতে হয়, কোনো প্রবলেম সর্ট আউটের ক্ষেত্রে যদি কাউন্সিলিংয়ের থ্রুতে যাই, তো সেখানে কী হয়, আগে তার আমরা ওই ইন্ডিভিজুয়ালের সমস্ত হিস্ট্রির পাশাপাশি তার ইন্ডিভিজুয়াল যে নিডসগুলো আছে, সেই নিডসগুলো সম্পর্কে কিন্তু জেনে তাকে কিন্তু সেই ধরনের থেরাপি কিন্তু রেকমেন্ড করা হয়। নাও আমরা এই যে স্কুলস অফ থটসটা পাচ্ছি হিউম্যানিজম, এখানে কিন্তু আমরা কিছু একটা মেন কথা আমরা পাবো, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কারণ হিউম্যানিস্টিক স্কুলস অফ থটসের আইডিয়াটি বারবার এখানে ফোকাস করছে সেলফের ওপর, তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ওপর, যেখানে আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, যেহেতু তাদের ইউনিকনেসগুলো আলাদা হবে, চাহিদা আলাদা হবে, তাদের সোসাইটিতে অ্যাডজাস্টমেন্ট করা, এক্সপিরিয়েন্স, স্কিল, সেগুলো যেহেতু আলাদা আলাদাভাবে গঠন করছে এবং প্রতিটা মুহূর্তে সে নিজেকে ইমপ্রুভ করছে, সেক্ষেত্রে কী হবে, সে প্রতিটা ইন্ডিভিজুয়ালি চাইবে যে তার সর্বোচ্চ যে লেভেলটা সেইটাকে সে অ্যাচিভ করার জন্য, তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা। তো এই যে ফুলফিলমেন্টটার, তো সেটার জন্য কিছু আমরা বেসিক্যালি যদি এটার বলি, কিছু পিপল তাদের যে এই ফুলফিলমেন্টে যে নিয়ে আসবে, সেটার জন্য কিছু স্টেপসের থ্রুতে বা কিছু আইডিয়াসের থ্রুতে বা কিছু এলিমেন্টসকে কিন্তু গো থ্রু করতে হয়। তো সেখানে কিন্তু প্রথম যেভাবে একজন ইন্ডিভিজুয়াল ফার্স্ট কী করবে না, সে বেসিক্যালি তার নিজের যে স্ট্রেংথটা রয়েছে সেটা কিন্তু প্রথমে সে ডিসকভার করবে, সেটা প্রথমে সেটাকে আইডেন্টিফাই করবে, অ্যাকনোলেজ করবে, তারপর সেটাকে সেইটার ওপর সে একটা আমরা বলতে পারি যে একটা লক্ষ্য বা ভিশন তৈরি করবে, সেটাকে পার্টিকুলারলি অ্যাচিভ করার জন্য, তার যে লক্ষ্যটা সেটাকে অ্যাচিভ করার জন্য সে প্রতিনিয়ত এক্সপিরিয়েন্স, নলেজ, স্কিলস কিন্তু গেন করতে থাকবে এবং সেটাকে বারবার সেটা মডিফাই করবে এবং সেটার অ্যাকচুয়ালাইজেশনের মুভমেন্টের দিকে যাবে, যেখানে অ্যাকচুয়ালাইজেশন রয়েছে সর্বোচ্চ হায়েস্ট লেভেলে রয়েছে। তারপর অবশ্যই সে কনসিডার ইয়োর ওন বিলিভস অ্যান্ড ভ্যালুস, তার প্রতিটি ইন্ডিভিজুয়ালের নিজস্ব আলাদা আলাদা ভ্যালুস, বিলিভস থাকবে। তো সেটা কিন্তু সে তার সেই ফ্রিডমটা থাকবে, তার সেই স্বাধীনতা থাকবে, যেটা সে নিজে সেটা চুজ করতে পারে। সেটা তার এইমস হোক, সেটা তার কোনো কিছু অ্যাচিভ করার কিছু লক্ষ্য হোক, বা বিলিভস কিছু ফাইন্ড আউটস বা ভ্যালুস তৈরি করা হোক, সেটা সে নিজে সম্পূর্ণরূপে তার ফ্রিডমসটা থাকছে, যেটা কিন্তু কোনোভাবেই কিন্তু বিহেভিয়ারিজম বা সাইকোঅ্যানালাইসিস ছিল না। কিন্তু বিহেভিয়ারিজম সম্পূর্ণরূপে ট্রেনিংয়ের কথা বলছে, যাকে যে যেরকমই হোক তার জিনেরও দরকার নেই, তার পরিবেশেরও দরকার, যাকে যেরকম ট্রেনিং দেবে সে সেরকম তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু পুরো উল্টো কথা, এখানে মানুষের ওভারঅল কথাটা কিন্তু বারবার বলছে। নেক্সট আমরা যদি দেখি যে তার যে এক্সপিরিয়েন্সেসগুলো সে প্রতি মুহূর্তে গেইন করছে, সেখান থেকে তার যে স্কিলসের ডেভেলপমেন্ট, সেটা অবশ্যই একটা জয়ফুল ডেভেলপমেন্ট হবে, যে তখন সে যে মেন লক্ষ্যটা রেখেছে কোনো কিছুকে অ্যাচিভ করার, তো সেটা তার যে জার্নিটা হবে, সে সবসময় সেটাকে একটা জয়ফুল জার্নিতে কিন্তু কনভার্ট করার চেষ্টা করবে। এই ধরনের সেই ফাইন্ডিংসগুলো কিন্তু সে নিজেই ডেভেলপ করবে। এর পাশাপাশি প্রতি মুহূর্তে ইন্ডিভিজুয়াল কী করছে, সে বেসিক্যালি প্রতি মুহূর্তে জিনিস শিখছে, লার্ন অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর সেলফ অ্যান্ড আদার্স, সে নিজে বহু জিনিস শিখছে নিজের থেকে বা অন্যের সাহায্য নিয়ে, এবং অন্যের লার্নিংগুলোকে কিন্তু প্রতি মুহূর্তে সে অ্যাকসেপ্ট করছে। অ্যান্ড অলসো ফোকাস করছে যেন তার জার্নিটা, এই অ্যাচিভমেন্ট, গোল অ্যাচিভমেন্টের যে জার্নিটা, সেটা যেন অলওয়েজ এক্সপিরিয়েন্স বেসড হয় এবং এনজয়েবল হয়। অ্যান্ড এর পাশাপাশি কিন্তু থাকবে সেখানে যে প্রতিটা, মানে আমরা তো লার্নিংকে বলি যে একটা লাইফ লং প্রসেস। তো
কিপ লার্নিং নিউ থিংস, প্রতিটা মুহূর্তে কী করবে ইন্ডিভিজুয়ালস কিন্তু প্রতিটা মুহূর্তে নতুন নতুন জিনিস শিখবে, এটাই কিন্তু তার টেন্ডেন্সি বা এটাই তার ফুলফিলমেন্ট বা অ্যাকচুয়ালাইজেশনের যদি গো থ্রু করতে হয় তো এই প্রসেসটা থ্রুতেই সে কিন্তু যাবে। প্রতিটা মুহূর্তে সে নতুন নতুন জিনিস কিন্তু শিখবে বা অ্যাকোয়ার করবে থিংস। এর পাশাপাশি পারসু থিংস দ্যাট ইউ আর প্যাশনেট অ্যাবাউট, মানে আমরা এখানে বলছি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো যেটা আমরা গোল ঠিক করছি বা একজন ইন্ডিভিজুয়াল ঠিক করছে, তো সেটা সে তার ইন্টারেস্ট, তার ডিজায়ার, সে যে কাজটায় যে সে নিজেকে প্যাশনেট ফিল করবে, তার প্যাশন থাকবে, সেই ওরিয়েন্টেড কিন্তু সে গোল সিলেক্ট করবে অবশ্যই। অ্যান্ড তার পাশাপাশি যে মেনটেন অন অবস্টেমেটিক লুকস, তো আমাদের এই যে আমরা গোল সেট করছি, তো এই যে বিভিন্ন স্টেপসগুলোর কথা বললাম, এত ধরনের এলিমেন্টস, এত ধরনের থিঙ্কিং, এত ধরনের ফ্রিডমস, উইলিংনেস যেগুলো আছে, তো এইটা অ্যাচিভ করার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম কিন্তু হিউম্যান ফেস করে। তো সেটার জন্য কি হয়, হিউম্যানসকে সবসময় একটা অপটিমিস্টিক মানে একটা অপটিমিস্টিক থিঙ্কিং বা পজিটিভ থটস বা পজিটিভ থিঙ্কিং কিন্তু সবসময় সে জেনারেট করার চেষ্টা করে এনভায়রনমেন্ট এবং সোসাইটির সাথে ইন্টারাক্ট করে। সো নাও আমরা ফাইনালি এখানে ম্যাসলোর যে হায়ারার্কি অফ নিডসের যে থিওরিটা, যেটা মোটিভেশনের একটা থিওরির আন্ডারে আসবে, তো এই হায়ারার্কির অফ নিডস বেশ মানে আমরা যদি এমনি বটম টু টপের দিকে দেখি, তো বেশ কয়েকটা স্টেপ আমরা এখানে পাবো, মেনলি 5টা স্টেপস পাবো আমরা এখানে স্তর, যেখানে আলটিমেট যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেখানে তার গোলটা অ্যাচিভড হয়ে যাচ্ছে। তো প্রথম কি আছে, প্রতিটা ইন্ডিভিজুয়ালস, প্রতিটা হিউম্যান বিংসেরই মেন কি থাকে, কিছু ফিজিওলজিক্যাল নিডস থাকে বা চাহিদা থাকে, যেখানে তার তার সেখানে ফুডসের কথা আমরা বলতে পারি, তার ফিজিওলজিক্যাল যে সমস্ত নিডসগুলো থাকছে সেগুলো সে ফার্স্ট কী করবে, ফুলফিল করার চেষ্টা করবে। সেটা যদি ফুলফিল হয় তারপরেই সে কিন্তু পরের স্টেপটাতে সে যেতে পারবে বা যাওয়ার জন্য সে মোটিভেটেড হবে বা এনকারেজড হবে। যার জন্য কি হচ্ছে, আমরা যে কোনো জিনিস যদি শিখি, যেরকমভাবে এটার একটা খুব দারুণ এক্সাম্পল আছে বা আমরা এখন যে স্কুল লেভেলে প্রাইমারি বা আপার প্রাইমারি লেভেলে অনেক সময় এখন চলছে, যেখানে আমরা মিড ডে মিল কথা বলছি আর কি, যে টাইমে ওই লার্নারদের ফুড প্রোভাইড করা, কারণ তার যদি ফিজিওলজিক্যাল নিডসটা আগে ফুলফিল না হয় তাহলে কিন্তু সে নতুন কিছু শেখাতে আগ্রহী হবে না, ইন্টারেস্টেডই হবে না, তাই মোটিভেটই হবে না, তাকে মোটিভেট করাও যাবে না, কারণ তার আগের এই নিডটা আগে ফুলফিল করতে হবে বা হতে হবে, তবেই সে নেক্সট স্টেপটায় যাবে কি না। তো এই কনসেপ্টটা কিন্তু আমরা দেখতে পাই এই হায়ারার্কির এই নিডসের মধ্যে, কিন্তু যে প্রতিটা ইন্ডিভিজুয়ালের ফিজিওলজিক্যাল নিডসগুলো কিন্তু অবশ্যই ফুলফিল হওয়া চাই। সেই অবস্থাটা যদি আসে, ফুলফিল যদি করতে পারে, তবে সে নেক্সট স্টেপের দিয়ে কিন্তু ফরওয়ার্ডেড হয় বা মোটিভেটেড হয়। তো নেক্সট আমরা যে স্তরটা পাবো সেটা হচ্ছে সেফটি। যখন তার ফিজিওলজিক্যাল নিডসগুলো ফুলফিল হচ্ছে, তারপর সে কিন্তু খুঁজবে সেটা হচ্ছে যে সেফটি নিডস, লাইক তার সে যে জায়গাটায় থাকছে, তার হাউস, তার প্রাইভেসি, তার মানি সিকিউরিটি, এগুলো কিন্তু সে পরপর খোঁজার চেষ্টা করবে, কারণ সে সোসাইটিতে যখন থাকছে তখন তার সেফটিটা খুবই কিন্তু দরকার। এবার যখন ফিজিওলজিক্যাল নিডস হচ্ছে তখন সে সেফটির জায়গাটায় আসে, যদি এই সেফটির নিডসটা ফুলফিলড হয় তখনই সে পরের স্টেপটাতে সে ফরওয়ার্ড হবে, মোটিভেটেড হবে। আর পরেরটা কি না, এটা হচ্ছে লাভ বা বিলঙ্গিংনেস। তো লাভ বা বিলঙ্গিংনেস মানে আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়ালি আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু একটা রিলেশনের মধ্যে কিন্তু থাকি, আর যদি আমরা কোনোভাবেই তো একাকিত্ব থাকতে পারি না, কোনো না কোনোভাবে সেটা আমাদের ফ্যামিলির একটা রিলেশনশিপ আছে, ফ্রেন্ড সার্কেলের এক ধরনের রিলেশনশিপ আছে, সোসাইটির মধ্যে আরেক ধরনের রিলেশনশিপস আছে, ইভেন আমাদের পার্টনার্সদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। তো এই যে বিলঙ্গিংনেসটা, লাভ, রেসপেক্ট, এই ফ্যামিলিজ, ফ্রেন্ডস, এই বিলঙ্গিংনেসটা কিন্তু আমরা তৈরি করার এবার চেষ্টা করব। কখন না, যখন ফিজিওলজিক্যাল সেফটি দুটো নিডস ফুলফিল হয়ে যাচ্ছে, তখন আমরা থার্ড স্টেজটায় এসে আমরা এই নিডসটা কিন্তু ফুলফিল করার চেষ্টা করছি। প্রতিটা ইন্ডিভিজুয়ালি এইভাবেই কিন্তু করে। এরপর যখন এই 3 নম্বর স্টেজটা আমরা ফুলফিল করছি, তারপরে আমরা মোটিভেটেড হচ্ছি কোন স্টেজের জন্য, যখন আমাদের যখন আমরা সেলফ এস্টিম তৈরি করার চেষ্টা করছি, যখন এবার আমাদের কিছু সোসাইটিতে আমাদের এস্টাবলিশ করার আমাদের কিন্তু মোটিভেশন তৈরি হচ্ছে, যেখানে আমরা সেটার জন্য যে হায়ার স্টাডি করা, এবং সেই স্টাডি করার পর সোসাইটিতে একটা একটা সম্মানজনক পদ বা সেই সোসাইটিতে যাতে অন্যান্যরা আমাকে রেসপেক্ট করে, সেই রকম কিন্তু আমি কাজ করার চেষ্টা করছি। সেটা কাইন্ড অফ হতে পারে কোনো জবের থ্রুতে, সেটা হতে পারে সোসাইটি
সোসাইটিকে সার্ভ করে বা বিভিন্ন ধরনের হতে পারে, যেখানে সামহাও সে তোমার নিজের যে সেলফ এস্টিমটা সেটাকে স্ট্রং করার চেষ্টা করছো, যেখানে তোমাকে আদার্সরাও তোমার হার্ডওয়ার্ককে অ্যাকনোলেজ করছে এবং তোমাকে রেসপেক্ট দিচ্ছে। এই জায়গাটা কিন্তু আমরা করি। এবং ফাইনালি আমরা চলে যাচ্ছি সেলফ অ্যাকচুয়ালাইজেশনে, যেখানে আমাদের আলটিমেট যে গোলটা ছিল সেটা আমরা অ্যাচিভ করে নিচ্ছি বা অ্যাচিভ করার দিকে ফরওয়ার্ড হচ্ছি। সেখানে আমরা এসে কি হচ্ছে, আমাদের যে আলটিমেট যে গোল আমরা ডিজায়ার, যেটা আমরা লক্ষ্য রেখেছিলাম, সেটা আমরা এসে ফাইনালি অ্যাচিভ করছি। তখন আমরা আলটিমেট স্টেজটায় কিন্তু এসে পৌঁছাচ্ছি এবং আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন কিন্তু এখানে সম্পন্ন হচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমরা যদি দেখি থিওরি অফ মোটিভেশন, যেটা ম্যাসলোর থিওরি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি এবং এই থিওরিটিকে ম্যাসলোর হায়ারার্কি অফ নিডসের থিওরি কিন্তু বলা হয়ে থাকে। সো নাও ইটস কুইজ টাইম। তো আমরা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ যেটা জানলাম, এর মেন কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড করলাম, তার পাশাপাশি ম্যাসলোর হায়ারার্কি অফ নিডসের থিওরিটি পড়লাম। সো এখন আমরা জাস্ট একটু কয়েকটা কোশ্চেন্স দেখে নিই, যাতে আমরা দেখি যে কতটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি বা আমরা রিকল করতে পারছি কিনা। তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সে লিখো, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর অন্যান্য ভিডিও, অনেক ভিডিও চ্যানেলে আছে, কিন্তু ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো, সেগুলো আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে অন্যান্য আদার্স কনসেপ্টগুলো রিলেটেড টু সাইকোলজি অ্যান্ড আদার্স। সো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে, হুইচ ওয়ান অফ দিস ইজ নট রিলেটেড টু হিউম্যানিস্টিক সাইকোলজি? কোনটা হিউম্যানিস্টিক সাইকোলজির সাথে রিলেটেড নয় বলছে এখানে, ইজ নট রিলেটেড। সো প্রথম হচ্ছে থার্ড ফোর্স, নাকি সেলফ অ্যাকচুয়ালাইজেশন, নাকি পার্সন সেন্টার থেরাপি, নাকি আনকনসিয়াস। সেখানে চারটে অপশান আছে, কোনটা রিলেটেড নয় সেটা কমেন্ট বক্সে লিখবে। ওকে, নেক্সট। তো তোমরা কমেন্ট বক্সে লেখার পর আমি রিপ্লাই করে দিয়ে বলে দেবো যে সঠিক অ্যান্সারটা কী। নেক্সট 2 নম্বর কোশ্চেন আমাদের, হিউম্যানিস্টিক সাইকোলজি ইজ দ্য থার্ড ফোর্স অফ সাইকোলজি বিকজ ইট গোজ এগেনস্ট দ্য আইডিয়া অফ দিস থিওরিজ। কোন থিওরিজের এগেনস্টে যাওয়ার জন্য এটাকে আমরা থার্ড ফোর্স বলছি? তো ফার্স্ট হচ্ছে ইনফরমেশন প্রসেসিং, নাকি সাইকোঅ্যানালিসিস, নাকি বিহেভিয়ারিজম, নাকি আরইবিটি। তো এই হচ্ছে চারটে অপশন। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন? আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে কী বুঝি? দ্য অ্যাবিলিটি টু বিকাম দ্য বেস্ট ভিজন অফ ওয়ান সেলফ, নাকি রিচিং ইউর ফুল পোটেন্সিয়াল, নাকি বোথ অফ দেম, মানে আগের দুটো, নাকি নান অফ দেম বা নান অ্যাবভ, না কোনোটাই নয়। সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে আমরা জাস্ট ডিসকাস করলাম। কোশ্চেন নাম্বার 4, ট্রু আর ফলস এখানে আছে দুটো। এখানে স্টেটমেন্টটা হচ্ছে যে এভরিওয়ান বিকামস সেলফ অ্যাকচুয়ালাইজড। এটা এই স্টেটমেন্টটা ঠিক না ভুল, ট্রু আর ফলস? অ্যান্ড ফাইনালি কোশ্চেন নাম্বার 5, হু আর দ্য টু মেন কন্ট্রিবিউটর্স টু হিউম্যানিস্টিক সাইকোলজি অর অ্যাপ্রোচ? মেন দুজন যে আমরা সাইকোলজিস্টের কথা পেলাম, যারা মেন কন্ট্রিবিউট করেছেন বা এই হিউম্যানিস্টিক থটসকে এস্টাবলিশ করেছেন। তো অ্যাব্রাম মাসলো, নাকি রোলো মে, নাকি কার্ল রজার্স, নাকি ফ্রিজ পেলার্স। তো এই চারটে অপশানস। তো যেটা কারেক্ট হবে সেটা কমেন্ট বক্সে জানো। তো 5টারই অ্যান্সার কমেন্ট বক্সে তোমরা করো, আমি রিপ্লাই করে অবশ্যই সঠিক অ্যান্সারগুলো বলবো। So thank you so much for watching this video. Subscribe this channel for more such content and like, share. আর অবশ্যই কিন্তু নোটস পেতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই টেলিগ্রামের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ওখানে নোটস, বিভিন্ন আপডেট সব কিছু কিন্তু পাবে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি লার্নিং।